এই দেখো আইডি, এগুলো এই যে আইডি, এখান থেকে আমি ধরো তোমার 14 নম্বর সাইজ নিয়ে নিচ্ছে 17.06 F7 লাগবে, এটা সরিয়ে দিলাম, সার্কেল নিলাম 17.06 17.06 এদিকে লাইন নাম 1.5, এই লাইন নাম 1.8, এখানে নাম 2 mm, সার্কেল 3 পয়েন্ট দিলাম, আমি করলাম, আইডি আমার বেরিয়ে গেল। এইবার নিচের দিকে 2/2, উপরের দিকে বোথ সাইড করে 3.5/2 একটা লাইন নিলাম, এটাকে মিরর করে দিলাম, একদম উপরেরটাকে আমি এক্সট্রুড কাট করে একটা সারফেস নিয়ে নিলাম, যাতে আর না আসে ম্যাচটা, এইটাকে প্রজেক্ট করে দিলাম, এটা গেল আমার লাইনটা। এবার আমি উল্টোকে টেনে দিয়ে দেবো, এটা 0.25 দিলাম আর উপরেরটাকে 0.5 দিয়ে দিলাম, দুটোকে 8 করে নিলাম। এবার এটাকে সুইপ করে দেবো, সুইপ করে দেবো। এটা অফসেট করে দিলাম 0.55, এটা 0.55 দিয়ে দিলাম, এটাকে মিরর করে দিলাম। লাইন নিয়ে রোটেট করলাম 30, এটা কেটে দিচ্ছি। সবসময় এটা দেওয়া হয় কিসের জন্য বলো তো? নিচেটা কেন থাকে এরকম? এটা কিসের জন্য দেওয়া হয়? সবসময় যাতে এটা বাড়া করানো করার জন্য
ঠিক আছে, বাড়ানো বা কমানোর জন্য এটা রাখা হয়। এখান থেকে এটা বাড়াতেও পারবে কমাতেও পারবে, যার জন্য এটা দেওয়া হয় সবসময়। সব আংটিতে এটা থাকে, ঠিক আছে। এটা একটু ছোট করে দিলাম স্কেল করে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। জেনারেল আইডিটা এবার নিয়ে আসছি, আইডিটা কিছু আসলে দিতে হবে। কেটে দিলাম, একটু বাড়িয়ে দেবো ভেতরের দিকে, আনফিল করে পরবর্তী স্টাইল কেটে দিলাম, সমানে চলে রাখবো, সমান হলো। ঠিক আছে, রিংটা দিয়ে সিম্পল রিং হলো, একদম সিম্পল প্রসেস এটা। ঠিক আছে, একটা রাউন্ড সার্কেল নিয়ে সিম্পল একদম। এটা করো, ঠিক আছে। এটা রেডি করো, ফুল রেডি করে আমাকে ব্যাক আউটিং